হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে সোমবারের সকাল। মার্কেটে বসতে পারিনি কারণ কালকে রাতে আমি অ্যানালিসিস করে উঠতে পারিনি। কারণ হচ্ছে কালকে আমি ভিডিও এডিট করে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, অ্যানালিসিস হয়নি। কালকে সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে, কোমর সব ব্যথা। আর এখন অবধি কালকের ভিডিওটাও আপলোড করা হয়নি, এডিট হয়ে গেছে, টাইটেল থাম্বনেল বাকি হয়েছে। সকালবেলার ওয়েদারটা দেখতে পেলে একটু মেঘলা মেঘলা, আবার মনে হয় বৃষ্টি হবে নাকি কে জানে। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা মেঘলা, তবে রোদটা খুব কম পরিমাণে উঠেছে। আর এখন এই ভরছি হচ্ছে জল ভরে তারপরে আজকে একটু উঠেছি লেটে, কালকে থেকে মেয়ে স্কুলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় একটা অ্যাপ্লিকেশান লিখে দেবো, কালকে ওটা জমা করে দেবো, ঠিক আছে। আর খাবার দাবার রান্না বান্না মার ওখানেও ওই বাবার রান্নাটুকুই বাকি, কারণ এখন রান্না বান্না হবে না সেরকমভাবে, কারণ কালকে কিছু খাবার বেঁচেছে, তো সেইগুলোই আজকে হয়ে যাবে। তো চলো, মোটের ওপর দিন শুরু হলো। যতটা পারি ততটা কভার করার চেষ্টা করছি। যতটা পারি বলতে আমার পারা হচ্ছে 12 মিনিট, ঠিক আছে। কারণ 12 মিনিট 14 মিনিট ম্যাক্স টু ম্যাক্স হয়, তার বেশি ব্লগিং হয় না। আর আজকে আমার অনেকটাই ল্যাপটপে বসে অনেকটা সময় কাটাতে হবে, অনেকটা কাজ আছে। জানি না ব্লগিং আজকে কতটা হবে, কতটা বড় হবে, কতটা ছোটো কিছু জানি না, ঠিক আছে। তো যাই হোক, চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে। সেই দেখা হয়েছিল সকালবেলা, তারপরে এই আসছি, মাঝখানে আর আসেনি, মাঝখানে একটু কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আগে এই ডেচকিগুলো এখনো নিয়ে যায়নি, এগুলো নিয়ে যাবে। আর এই প্যান্ডেল সব খুলে নিয়ে গেছে, এখনো চেয়ার টেবিল কিছু রয়ে গেছে, সব খুলে নিয়ে গেছে। মন্দিরে একটু পরে খাবে, স্নান করতে গেল, মাথা যন্ত্রণা করছে। দিদি মাথায় তেল ফেল দিচ্ছে, আর আমি এখন করবো হচ্ছে লাঞ্চ, তারপর করবো ভিডিও আপলোড, টাইটেল থাম্বনেল, ঠিক আছে। তো চলো বসি, খাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তুমি কালকে দই খাওনি, দই খেয়ে নাও। গুড ইভিনিং। আর এখন হচ্ছে বাজে 5:20, একটুখানি চোখ লেগে গেছিলো, ঘুম পাচ্ছে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি। ভিডিও এডিট করে উঠলাম তখন বাজে 1:30 হবে, তারপরে শুয়েছি 2:30-3 বেজে গেছে। যাই হোক, এখন খাচ্ছি কি বলো, খাচ্ছি হচ্ছে ডিপ ফ্রিজের দই, শক্ত বরফ হয়ে গেছে। এই যা ঠান্ডা লাগবে, নাক দিয়ে যা পড়বে, ঠিক আছে। পুরো ডিপ ফ্রিজে ছিল এটা, বিরাট পরিমাণে শক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা সব কালকের, তো সব কালকের এই বেঁচেছে। আজ দুপুরে যেগুলো খেলাম সেগুলোও তাই। তো লাঞ্চের পরেও তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু করিনি, ভিডিও আপলোড করলাম, টাইটেল থাম্বনেল দিয়ে পোস্ট করলাম, ঠিক আছে। আর ওই ভেজিটাল খেলাম দুপুরে, আর ওই কালকের মাছ ছিল, আলু চিপস ছিল। এই তো ডালটা একটু হালকা হালকা গন্ধ হয়ে গেছে, রাতে আর খাওয়া যাবে না। আবার বেরোচ্ছে সাদা সাদা, আবার স্ক্রিনে ডাক্তারকে যেতে হবে, তবে কি হয়ে গেছে এগুলো। যাই হোক, চলো রেডি হই, আবার আস্তে আস্তে ওই বাড়িতে যেতে হবে। ওই কীর্তন অনুষ্ঠান তো হবে, দিদি আর মন্দির মেলা গুছাক, মা যাবে পরে। আর মেয়েকে তখন দিদিমণি পড়াতে আসবে, খেয়ে টেয়ে মেয়ে এখানে পড়বে, তারপরে এক ফাঁকে আমি নিয়ে যাবো মেয়েকে। দেখছি পরে সেটা কী করা যায়। তো আমি রেডি, মন্দিরাও রেডি, যাচ্ছি হচ্ছে এখন ওই বাড়িতে। প্রায় 6:20 বেজে গেল, অনেকটা হয়ে গেল। কীর্তনের লোক চলে আসবে। এখন আমাদের মনে পড়লো যে মালা কিনতে হবে। এই আলোতে দাঁড়িয়ে কথা বলি, তাহলে মুখটা দেখা যাবে গাড়ির হেডলাইটে, ঠিক আছে। তো এখন আবার যাবো হচ্ছে ওই মালা কিনবো, মালার সঙ্গে কিছু ফুল কিনতে হবে। এই তো, আর গাড়িটা সার্ভিসিং করাতে দেবো কাল পরশুর মধ্যে, দেখি। খুব ধুলো পড়েছে, তেলও নেই গাড়ি। ওইদিকে মন্দিরাকে পাঠিয়ে দিয়েছি, মন্দিরা গেছে, ইতিদি গেছে, আর ওই যারা কীর্তন করবে তাদেরকে ওদের বাড়িতে পাঠিয়ে দিলাম।
এখন যাবো হচ্ছে বাজারে, বন্ধুরা আসছে, ওদেরকে বাড়িতে ঢুকিয়ে ইত্যাদি ফলমূল কাটতে থাকবে, আর মালা ঠালা যেগুলো লাগবে সেগুলো আনতে যায় চট করে, মালা, খড়িমাটি, বাতাসা এইগুলো, ঠিক আছে। তো যাই হোক, চলো ওরা আসুক, মানে মন্দিরে আসুক, ততক্ষণ ওয়েট করি। কিছু জিনিস কিনলাম দেখতে পেলে, আর এখন এসছে এই কুচো ফুল কিনতে, কুচো ফুল কিনে রাধাকৃষ্ণের ফটো কিনে বাড়ি, মানে ওদের বাড়ি। ঠিক আছে, মোটামুটি সবটাই জোগাড় জানতে গুছানো কমপ্লিট। আর ইতিথি না থাকলে সম্ভব হতো না, যদি আমার মা আসবে বলেছে, বাবাও আসবে বলেছে, দেখা যাক কী হয় না হয়। ঠিক আছে, আস্তে আস্তে কথা বলছি, শুরু করবে তো, চলো। আসলাম হচ্ছে এই বাড়িতে। যারা বাইকে যাবি তো, কোথায় যাচ্ছিস তুই আমার সঙ্গে? বাইকে যাবি তো, এই খরগোশ কামড়ে দিয়েছিল, তোকে কামড়ে দেবে, দেখ তোকে মুখে করে নিয়ে চলে যাবে। এই খরগোশটাকে কামড়ে দিয়েছিল এই পুরোটা। তো ওই মেয়েকে নিতে আসলাম, এখন ওই মেয়েকে নিয়ে আবার ওই বাড়িতে যাবো। ঠিক আছে, এই দিমা তো দিদিমণি পড়িয়ে গেল, এটা বোতাম নেই, ঠিক আছে।
আসলাম ওই 1 বান্ডিল থালা নেবো, আর মেয়েকে বাড়িতে দিয়ে গেলাম। আবার ওই কান্না করছে ফটো দেখে, ঠিক আছে, ফটো দেখে কান্না করছে। সবসময় যদি এরকম নাম নেয় তাহলে তো চাপের বিষয় হয়ে যাবে। ফটো দেখে কষ্ট হচ্ছে, জয় দাদু কি আর আসবে না, এরকম টাইপের কথাবার্তা সবসময়। একটা কাউন্সিলিং করাতে হবে মেয়েকে, মনে হচ্ছে আমার কোথাও একটা। দেখি আর 2-3 দিন দেখি। এমনিও আমি কল্যাণী এইমসে যে বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে ওইখানে আমি নাম লেখাবো। দেখি এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে দেখছি মেবি। মেয়ের ওই এইমসে একবার দেখাবো। আর এইমসে নাম লেখানো, ডাক্তার দেখানো ভাগ্যের ব্যাপার, ওখানে সোর্স ছাড়া সম্ভব নয়, ঠিক আছে। প্রচুর মানুষজন এইমসে 3 মাস 4 মাস ধরে অপেক্ষা করে তারপরে গিয়ে চান্স পায়। যাই হোক, চলো আমি ওই বাড়িতে যাই। তো এখানে এখন কীর্তন অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আর এইবার যেটা আমাদের মাথার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই বাড়িটাকে রং করে নারায়ণ পুজো দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:15। এর মধ্যে আমাদের পৃথিবী আছে, খুঁজে পাচ্ছ কোথাও? কোথাও খুঁজে পাচ্ছ এর মধ্যে পৃথিবী আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিভিতে ওয়ালপেপার দিচ্ছে অটোমেটিক। মহাকাশের মধ্যে এটা একটা জাস্ট একটা গ্যালাক্সি, এর মধ্যে একটা পৃথিবী আছে, খোঁজো পৃথিবীকে। যেখানে পৃথিবী এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই ক্ষুদ্র, সেখানে তো আমরা মানুষ কতটা ক্ষুদ্র, ভাবলে কেমন অবাক লাগে। আর ঠিক এই রকমই একটা চিনির মধ্যেও মানে এরকম ঠিক মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণু, অণু, কত কিছু আছে এর মধ্যে। চলে গেল। যাই হোক, ভগবান কল্যাণীতে আমাদের সাথে ইতিদির আলাপ করেছিল, বলো যে এই মেয়েটাকে এদের লাইফে এখন পাঠাতে হবে, এই মেয়েটাকে এদের লাগবে। যাই না, সেটা সময় বলবে। না, এই যে এই কাজগুলো, এই কাজগুলোর কথা বলছি। তো যাই হোক, মানে আমরা এখন কত অসুবিধায় পড়ে যেতাম সবাই। তো এই এখন আসলাম ওই বাড়ি থেকে, বাজে হচ্ছে 10টার মতো, 10:10, 10:15, 20, আচ্ছা এই টাইমটাই বলি, 10:20 বাজে। আর ওরা আসছে, ওদের রাতের খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করা হয়েছে ওই, আর আমরাও খাবো, ঠিক আছে। তো ডিনারে কি আছে না আছে দেখাচ্ছি একটু পরে। এখন একটুখানি বসে তারপরে আমি আবার ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে পরে আবার আসছি। যা খেয়েছো তাই খাবা, আবার কি কালকেও তাই দেখাবা? কালকেও তাই, মানে কালকে আর খাবো না, এটা আবার অতিরিক্ত হয়ে যাচ্ছে এবার আমার চাইছে, শরীর এখন চাইছে শুধুমাত্র প্লেন মুসুরির ডাল। আর মুসুরির ডালই তো, না ওটা মুগের ডাল ওটা। ও আচ্ছা। আর ওই যে আলু, ধনেপাতা, পেঁয়াজ মাখা আছে ফ্রিজের মধ্যে কবেকার, সে আলুর পরোটা বানানো হয়েছিল, সে পুরটা, ওটা আর ওই রকম ওটা আর খাওয়া যাবে না নাকি? খাওয়া যাবে, কেন খাওয়া যাবে না? ওইটা দিয়ে কালকে খাবো, প্লেন ওইটা দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, ঠান্ডা পড়ছে। ঘড়িটা বলছে কটা জানো? 12:33। তোমার শীত করছে না গরম করছে? আমার শীত করছে। মাঝখানে ঢুকে যাও না, মাঝখানে আমি শুধু পাই না, কষ্ট হয়। আমি গায়ে, তোমারও শীত করছে, মেয়েরও শীত করছে, দুজনেরই শীত করছে। তোমাদের দুজনের জন্য আমি মাঝখানে ঢুকে গায়ে কম্বল নিতে হবে আমাকে, আমি ঘেমে জল হয়ে গেছি। তুমি এই দেখো আমি বলে দিচ্ছি, মেয়ের গায়ে কম্বল, আমার গায়ে কম্বল, তুমি এই কম্বলের উপর দিয়ে শুয়ে পড়ো, তাই তো হয়ে গেল। এই দেখো, মেয়ের গায়ে কম্বল, আমার গায়ে কম্বল, তুমি কম্বলের উপর দিয়ে শুয়ে পড়ো, তাহলেই হয়ে গেল। সমান সমান ভাবে আগে করে নাও, মেয়ের দিকে আমার দিকে। 12:33, মেয়ে এখনো জেগে, আসলে ওই দিকটা ব্যস্ত ছিলাম। আর মেয়ে এই যে মন্দিরা মেয়ের ব্যাগ ট্যাগ গুছিয়ে দিল কালকে স্কুলের, তারপরে ওই টুকিটাকি গুছানো ভাজভুজগুলো করতে করতে দিন কভার হয়ে গেল, মানে দিন না রাত কভার হয়ে গেল। আর যেহেতু রাত কভার হয়ে গেল তাই সবশেষে বলতে হবে একটা কথা, কি রাত্রিকাল আগত। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। জানি না ভিডিওটা কেমন কি হলো না হলো, আজকেও ব্যস্তময় দিনের মধ্যে কাটলো, কালকে একটু ফ্রি থাকবো না, কালকে আমার ফোন তো বাইরে, তো কালকে ফ্রি থাকবো বলতে কালকে মেয়ে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, এমনকি মেয়ের কালকে নাচের স্কুলও আছে বিকেলে।
তো যাই হোক, সব মিলিয়ে কালকে বিজি শিডিউল থাকবে। আর সন্ধ্যাবেলা আবার একটু বেরোনো আছে, মেয়ের বিরিয়ানি খেতে হবে, বাইনা তো না, মানে এখন চেঞ্জ হয়েছে প্ল্যান। ওই দুপুরবেলায় অর্ডার করে দেবো। ও তো এক প্লেট তো দুবারে খায়, এক প্লেট একবারে খেতে পারে না। এই কদিন এই মাছ খেলি, এখন আবার বিরিয়ানি খাবি? মা একদিন রেস্ট দে। ও সেরকম খায়নি তো, আমরা যেরকম খেয়েছি ওকে সেরকম খেয়েছে। আচ্ছা, ওই কালকে দুপুরে অর্ডার করে দেবো, দুপুরবেলা কিছুটা খাবে আর যেটুকু বাঁচবে রাত্রিবেলা খাবে। বাস তাহলে তো হয়ে গেল। কালকে তাহলে সন্ধ্যাবেলা বেরোনোর কোনো ব্যাপার নেই। না, বেরোনোর সন্ধ্যাবেলা আমাদের প্রচুর কাজ, বেরোতে হবে, প্রচুর কাজ। লিস্ট পাঠাচ্ছি। ও কালকে তো এমনিও আমাদের বেরোতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে তুলসী মঞ্চটা। 8টার সময় কাজ আছে। 1 নম্বর কাজ তুলসী মঞ্চটা ওই বাড়ি থেকে এনে তোমার বাবাকে দিতে হবে, ওই বাড়িতে দিতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে দর্জি বাড়িতে যেতে হবে। 3 নম্বর ঠিক বানিয়ে দেবো। তো যাই হোক, কাজ তো আছেই। আর এদিকে দেখো খেলাধুলা শুরু হয়ে গেছে অলরেডি। মুখটা কালো করে ফেলেছে, স্নান করাবো। হ্যাঁ, কালকে হবে না, পরশু দিন দেখছি। হ্যাঁ ঠিক আছে বাবা। আসলে ওকে রবিবার করে স্নান করাই, তো এই সপ্তাহটা তো বিজি ছিলাম, হলো না। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। মুখে ক্রিম দিইনি বলে সাদা সাদা লাগছে, কারণ এখন আমি এই জাস্ট স্নান করে আসলাম। জাস্ট 2 মিনিট কি 3 মিনিট হলে স্নান করে আসলাম। আর স্নান 2 বার। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো। এখন মতো